মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার নিজেকে খুব খুব অভাগা আর অসহায় মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে যে কেন আমাদের দেখা হলো, কেন আমাদের আলাপ হলো, কেন আমরা একসাথে সংসার পাতলাম। হয়তো এসব না করলেই ভালো হতো। হ্যালো, আমি শ্রী ম্যাডামের অফিসের এইচআর বলছি। আমাকে কেন ফোন করেছে? আসলে শ্রী ম্যাডাম আমাকে ফোন করতে বলেছিলেন। উনি বলেছিলেন যখনই সতীশ স্যার একটু বেটার হবেন আমাকে ফোন করতে। সরি, আপনি ওনাকে ফোন করুন, আমাকে ফোন করার কোনো দরকার নেই। না, ওনাকে তো ফোনে পাচ্ছি না, তাই আপনাকে ফোন করে খবরটা দিলাম। বলবেন স্যার এখন আউট অফ ডেঞ্জার। তাছাড়া আমাদের স্যার জ্ঞান ফেরার পর থেকেই শ্রী ম্যাডামের কথা বলছেন। উনি কেমন আছেন, ওনার কোথাও চোট লেগেছে নাকি, উনি কোনো কষ্ট পাচ্ছেন নাকি, এইসব আর কি। বুঝতেই পারছেন উনি আমাদের অফিসের স্পেশাল এমপ্লয়ি, এটাই হয়তো স্বাভাবিক। আমি বললাম না ফোনটা রাখুন। আপনার স্পেশাল এমপ্লয়িকে এই খবরটা দিন, আমাকে না। স্যার স্যার বলছিলাম আপনি যদি শ্রী ম্যাডামকে সঙ্গে করে একবার স্যারের কাছে নিয়ে আসেন তাহলে স্যারের মনটা ভালো হয়ে যায়, উনি আরো বেটার ফিল করবেন। এই শুনুন, আমি আপনার চাকর নই। তখন থেকে আপনাকে বলছি ফোনটা রাখতে, কেন রাখছেন না? ফোনটা রাখুন, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাজ, আমি লয়ার আঙ্কেলের সাথে কথা বললাম, বাট উনি বললেন যে কি হলো বলুন না, উনি কি বললেন? এই পেপারটা মানুষ তখন বানায় যখন সে আলাদা থাকতে চায়। আমি জানি রাজ, ডিভোর্স কথাটা শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে। আইনি তোমাদের দুজনকে এবার থেকে আলাদা থাকতে হবে রাজ। সরি, কিছু মনে করো না। আপনি সরি কেন বলছেন? আপনার তো সরি বলার কিছু নেই। আইন যখন বলছে আমাদের আলাদা থাকতে হবে, আমরা আলাদাই থাকবো। আর দেরি নয়, আজ থেকেই আমরা আলাদা থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।